শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি আর একটু কাজের মধ্যেই আছি। আজকে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, চলো সেটা তোমাদের দেখাই। তো এই চায়ের ফ্লাক্স নিয়ে উপরে উঠছি কেন, আস্তে আস্তে বুঝতেই পারবে। তো সেটা হচ্ছে এই যে দেখো আমাদের যে উপরে ঘর, তো ওখানে একটা রান্নাঘর হচ্ছে। কাউকে ডাক যেন জল না হয়, ব্যাস। মেঘ যা ভাসা ভাসা মেঘ চারিদিকে, বর্ষার জল তো তাই তো ঠিক আছে। অ্যাসিড হবে নাকি? বাবা তো কাজের মানুষ, তাই একটু স্থির হয়ে বসে থাকতে পারে না। তো এই যে বালিগুলো চালছে, কত করে বাবা চেলো না, ভারী একে ভিজে বালি। কম কম নাও, হাত পায়ে খেঁচকা লেগে যাবে বাবা, কষ্ট হবে। ব্যাস একটুকু একটুকু নাও, ভারী যা বালি। এবারে বালি ভালোই দিয়েছে, বেশি বাজ হয়নি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই দেখো সব থেকে মগ ডালে একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এটা আমারই লাগানো গাছ। তো এইরকম ফুল হবে কোনোদিনও ভাবিনি। দেখো একটা পাপড়ি লাল মতো, আর এই আমার চোখেই পড়েছে। আর এই প্রথম এই গাছে এরম একটি ফুল হলো। আজকে রথের দিন, তোমরা সবাই জানো। আর তো রথের দিনে এই একটা সুন্দর আমাদের পাওনা ছিল, তো পেলাম। আর আমাদের রান্নাঘরের কাজটাও স্টার্ট হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর অবশ্যই এটা জগন্নাথ দেবের পায়েই অর্পণ হবে। তো আমাদের পুরীর একটা ছোট্ট জগন্নাথ কিনে এনেছিলাম। এই যে দেখো খুব সুন্দর, এই পুরো শ্বেত পাথরের উপরে এই জগন্নাথটা ছিল। আর এনাকে একটু পুজো করে নিই। আর কাছ থেকে ফুলটাকে দেখাচ্ছি, দেখো এই যে লাইন বরাবর আছে, পুরো লাইন বরাবর লাল হয়েছে। কেন এরকম হয়েছে জানি না, তোমাদের যদি জানা থাকে, কারো গাছে যদি এরকম হয় হঠাৎ করে। আগে থেকে হলে একটা ব্যাপার ছিল যে এরকমই ভ্যারাইটির জবা, কিন্তু এটা তো সেটা নয়। হঠাৎ করেই এরকম লাল ফুল, অর্থাৎ এরা মিক্স যেই ফুলটা হয়েছে। তো জগন্নাথ দেবের চরণে অর্পণ করলাম। আমাদের আরেকটি জবা গাছ আমি বসিয়েছিলাম, সেখানে মাঝে মাঝে লাল ফুল হয়। ওই তোমার 14-15 দিন ছাড়া বা 1 সপ্তাহ ছাড়া একটা ডালে এরকম লাল ফুল হয়। মানে এই সারদা জবার সাথেই লাল ফুলটা মাঝে মাঝে আমরা পাই। মিস্ত্রি দ্বারা কাজে লেগেছে, তো মাঝে মাঝেই চাটা করে দিতে হচ্ছে, সেই জন্য আজকে ব্যস্ত আছি। আর দেখি কতদূর কি হয়। রান্নাঘরটা অনেক দিনেরই ইচ্ছে ছিল করার, তো সেই জন্য এখন পরিস্থিতি সেটাই দাঁড়িয়েছে, তো করতেই হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো স্মৃতি থাকবে। আপনাদের করে দিচ্ছি, এটা ঘর হয়ে যাচ্ছে, তোমার কিচেন রুম হবে। কিচেন রুম তাহলে কোথায় খাবো? হ্যাঁ, সম্প্রদায়ের রথ এখানেই বাড়ি সব। তুই তো আঁকা এখনো যাচ্ছিস? ওই ছবি তুলে রাখি, দড়ি ধরে টানবে না, সেগুলো বাড়ির রথে গিয়ে টানতে হবে। সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই এরম কচি কাচার দল আমাদের বাড়িতে, সবার বাড়িতে এখানে প্রভু জগন্নাথকে প্রত্যেকের বাড়ি দায়িত্ব সহকারে নিয়ে যায়। আর আমরা দর্শন পাই ছোট ছোট কচি হাতে, ওরা রথ সাজায় সুন্দর করে কাগজ দিয়ে ফুল দিয়ে। তো খুব সুন্দর লাগে দেখতে। এক একজনের রথ ছোট ছোট হয়, আর একজনের 3-4 তলা করে রথ আসে। তো এইগুলো প্রথমে এসেছিল, তো তুলে নিয়েছিলাম। আরও মানে আমাদের বাড়িতে প্রায় 9 করে হলেও 15-16টার মতো, আরও বেশি এরকম বাচ্চারা রথ নিয়ে আসে, যে যা সাজিয়ে। আরও সুন্দর সুন্দর আরও নানা রকম রথ এসেছিলো, তো সব তো তোলা সম্ভব হয় না। বৈশাখীর মেয়ে দাও। বাবুও সেজেগুজে বেরিয়েছে রথ টানবে বলে। রথের দড়িটা একবার টান, রথ টান। আর জুতো খুলে তখন আগে প্রণাম করে নাও, ভালো করে প্রণাম করো। টানো বাবু, ধরে থাকবি রথটা। প্রণাম করে নাও।
ও ঠাকুর আবার তুলে দেওয়া যাবে, তাহলে এখানে রাস্তা ওই তো ওখান থেকে নিয়ে গিয়ে তুলে দেবে। তো এই যে এই কাজটুকু হয়েছে আজকের মধ্যে, কালকে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যা কাজ হয়েছে। এই যে চাপাচুপি দেওয়া আছে, কারণ যদি বৃষ্টি হয় আকাশের অবস্থা ভালো নয়। এই যে আমাদের নতুন রান্নাঘর হচ্ছে, তোমাদের সাথে তাই একটু শেয়ার করে নিলাম। এই যে চাপাচুপি দেওয়া আছে, আর আকাশ দেখো, চারিদিকে মেঘ দেখতে পাচ্ছ। তো মিস্ত্রি ভাইরা অনেক সুন্দর করে কাজ করছে, আর কেউ জলই কেউ একটু স্লো হতেই পারে, কিন্তু মোটামুটি এগোচ্ছে কাজটা। কালকের মধ্যে আশা করি মধ্যেই হয়ে যাচ্ছে, জানো তো এত কাজ। তো কালকের মধ্যে আশা করি দেওয়ালগুলো সব উঠে যাবে। এবার কতটা কি হয়, এখন ছাদ হবে কি না সেটা পরে দেখা যাবে। দেখো কত সুন্দর একটা পাখি বসেছে। এই গাছটা চান কোনোদিন খালি দেখিনি, মানে বেশিরভাগ সময় দেখি পাখি বসে থাকে, বুলবুলি পাখি মনে হয়। দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। 2.5 ফুট জানলা রাখতে বলেছি, কারণ ঘরটা তো খুব ছোটো, সেই জন্য জানলার এটাও ছোটোই রেখেছি। তাই 2 ফুট বলছিলাম, তবু হাফ বাড়িয়েছি, 2.5 ফুট করেছি। নইলে আবার রান্নাঘর তো একটু কী বলবো, আনইজি ফিল হবে, একটু সাফোকেটেড লাগবে, তো সেই জন্য। আর এখানে কল আছে পরে জলের ব্যবস্থার জন্য। এটা আগে থেকেই প্ল্যান করে এখানে রেখেছিলাম, কিন্তু কী করবো সেটা জানি না। বলেছিলাম যে যখন বাথরুম হয় যে একটা পয়েন্ট অন্তত বাইরে করা থাক, তো সেটা এভাবে কাজে লেগে যাবে, আশা করি ভালোই কাজে লাগবে। তো তোমাদের সব দেখাবো কি কি হচ্ছে আজকের মতো। যদি কাজটা আজকের কমপ্লিট হয়েছে, আকাশ এখনও কি বিকেল হয়ে গেল, প্রায় কত বলবো 5:30 বাজে। তো এখন এইটুকুই কাজ হয়েছে আমাদের, দেখে না। তো আর কি বলি, আজকে রথযাত্রা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো করে রথ দেখো। আর এই ভিডিওটা একটু পরেই হয়তো আসবে, আর আমরা আজকে রথ দেখতে বেরোচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখাবো কীরকম আমরা রথটা এনজয় করলাম। টাটা, টাটা, ট্রেন যাচ্ছে।